হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানাস নিউ কিচেন। আবারও হাজির হলাম আরও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজ বানিয়ে নেব সুজির রসে ভরা রসমালাই রেসিপি। চলো দেখে নিই কীভাবে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে গরম করে নেব, আর তারপরে দিয়ে দেবো 100 গ্রাম মতো আমি এখানে সুজি নিয়েছি। সুজিটা অনবরত নেড়েচেড়ে আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। সুজিটা আমি ভালো করে ভেজে নেব, আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। মনে রাখবে দুধটা যেন খুব একটা গরম না হয়, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে ব্যবহার করে নেব। আর তারপরে আমি আরও ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 50 গ্রাম মতো চিনি। এখানে মনে রাখবে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারো। আমি এখানে কম চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে বেশি চিনিও অ্যাড করতে পারো। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুনেরও কম লবণ। লবণটা দিতেই হবে, যেহেতু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। আর নেড়ে নেড়ে দেখো খামিরটা আমি এখানে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। যখনই দেখবে খামিরটা ভালোভাবে কড়ার মধ্যে থেকে উঠে আসছে, তখনই ভাববে খামিরটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটাকে আমি এবার ঠান্ডা করে নেব। খামিরটা প্রায় কিছুক্ষণের জন্য রেখেছিলাম, আর এটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। আর তার মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে খামিরটা আমি মাখিয়ে নেব। আর খামিরটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো ভালো করে আমার খামিরটা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প অল্প করে একটু করে আমি খামির নিয়ে নেব, আর হাতের সাহায্যে ভালো করে গোল করে এইভাবে একটা একটা করে মিষ্টি তৈরি করে নেব। আরও একটা আমি এখানে করে দেখাচ্ছি, দেখো এইভাবে হাতের সাহায্যে গোল করে তারপরে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো আমি এইভাবে তৈরি করে নেব। মিষ্টিগুলো আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর গোল হয়েছে। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 লিটারের মতো দুধ ব্যবহার করতে পারো। এখানে আমি প্রায় 1 লিটার মতো দুধ ব্যবহার করেছি, আর দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে খুবই কম করে আমি এখানে চিনি ব্যবহার করছি। যেহেতু মিষ্টিগুলো তৈরি করার সময় আমি তখন চিনি ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি দুধটা যখন জাল করে নেব তখনই আমি চিনিটা অনেকটাই কম করে নেব। চিনিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আর দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে 2টো এলাচ আমি ভালো করে ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি 1 টিস্পুনেরই বেশি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে গুঁড়ো দুধটা নাও ব্যবহার করতে পারো, যেহেতু গুঁড়ো দুধটা দিলে দুধের ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে আসে, সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর একে একে মিষ্টিগুলো আমি এইভাবে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। কিছুক্ষণ ধরে আমি মিষ্টিগুলো চাপা দিয়ে রেখেছিলাম, আর এখানে মিষ্টিগুলো প্রায় আমার 1 পিঠ হয়ে এসছে। এবারে আমি মিষ্টিগুলো ভালো করে আস্তে আস্তে করে উল্টে দেব। মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছো একটাও মিষ্টি এখানে আমার ভেঙে যায়নি, সমস্ত মিষ্টিগুলোই গোটা রয়ে গিয়েছে। এইভাবে একে একে সমস্ত মিষ্টিগুলো আমি উল্টে দেব। 1 পিঠ আমি উল্টে দিয়েছি। এবারে আমি আরও কিছুক্ষণের জন্য এগুলোকে জাল দিয়ে নেব। সম্পূর্ণ মিষ্টিগুলো আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোমরা দেখেই বুঝতে পারছো মিষ্টিগুলো একটাও ভেঙে যায়নি। এবার আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নেব।
মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে ভেতরটাও ঠিক ততটাই সফট হয়েছে। বাড়িতে এইভাবে অবশ্যই মিষ্টি করে ট্রাই করে দেখতে পারো। রসে ভরা রসমালাইয়ের মিষ্টি দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই